আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা মাসআলা সম্পর্কে আলোচনা শুনব যে বিধর্মীদের দাওয়াত গ্রহণ করা যাবে কিনা। প্রথম কথা হলো যে বিধর্মীদের দাওয়াত একান্ত প্রয়োজনে গ্রহণ করা জায়েজ বা খাওয়া জায়েজ আছে। বিধর্মীদের দাওয়াত একান্ত প্রয়োজনে গ্রহণ করা বা খাওয়া জায়েজ আছে, যদি হারাম না হয়। অর্থাৎ সেই মুরগি হোক, খাসি হোক, গরু হোক বা যে কোনো গোশত হোক, যদি আল্লাহর নাম নিয়ে জবে করে নিশ্চিত হওয়া যায় তাহলে খাওয়া যাবে বা চলবে। আর যদি কোনো হারাম না থাকে, হারাম পশুর গোশত না থাকে, না হয়, তাহলে সেটা খাওয়া যাবে। কোনো দৃশ্যমান নাপাকি না থাকলে সেটা খাওয়া জায়েজ আছে। তাই বিধর্মীদের দোকান থেকে মিষ্টি কিনে খাওয়া, বিধর্মীদের দোকানে ভাত খাওয়া, এটা যাচাই বাছাই করে জায়েজ, শর্ত সাপেক্ষে জায়েজ রয়েছে। তবে উত্তম হলো পারলে বিধর্মীদের দোকান থেকে মিষ্টি বা খাবার গ্রহণ না করা। যদি কোনো উপায় থাকে, পাশে যদি কোনো মুসলিমের হোটেল থাকে, মুসলিমের দোকান থাকে, তাহলে সেই মুসলিমের দোকান থেকেই খাবার বা মিষ্টি গ্রহণ করা উচিত। কেননা এটা কথিত রয়েছে এবং সত্যও বটে যে হিন্দুরা যে মিষ্টির মধ্যে, খাবারের মধ্যে তারা গরুর চুনা বা পেশাব, এটাকে পবিত্র করার জন্য, আরও সুন্দর করার জন্য, ব্যবসার প্রবৃদ্ধির জন্য পেশাব দিয়ে থাকে। তাই না খাওয়া উত্তম, পরহেজ করা উচিত। তবে বিধর্মী প্রতিবেশী থাকলে তাদের কোনো অনুষ্ঠানে যদি দাওয়াত করে, সে দাওয়াত গ্রহণ করা বা খাওয়া জায়েজ আছে, যদি নিশ্চিত হওয়া যায় যে হারাম কোনো বস্তু সে খাওয়াবে না। যদি এটা নিশ্চিত হওয়া যায় হারাম কোনো বস্তু সে খাওয়াবে না। এমনকি বিধর্মীর সাথে বসে ইফতার করা, সাহরি খাওয়াও জায়েজ আছে। সাহরি খাওয়া, ইফতার করা, একই প্লেটে বসে ইফতার করা, খাওয়া জায়েজ আছে। এটা যদি দৃশ্যমান কোনো নাপাকি না থাকলে, রুচি যদি না আসে সেটা ভিন্ন বিষয়, সেটাকে এই অ্যাভয়েড করা জায়েজ আছে। আর বিধর্মীদের কেনা খাবার দিয়ে সরাসরি ইফতার সাহারি না খাওয়া উত্তম। একান্ত যদি কারো কাছে খাবার না থাকে, তাহলে বিধর্মীদের খাবার দ্বারা ইফতার বা সাহারি করতে পারবে, একান্ত যদি জরুরত পড়ে বা জরুরত হয়। তাহলে এই মাসলা থেকে আমরা কি জানতে পারলাম? বিধর্মীদের দাওয়াত একান্ত প্রয়োজনে গ্রহণ করা জায়েজ, শর্ত হলো কোনো হারাম বস্তু না খাওয়া বা হারাম বস্তু সেটা থেকে বিরত থাকা। এর প্রমাণ হজরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা বুখারীতে হাদিস রয়েছে, এক ইহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবের রুটি ও কিছু চর্বি, বাসি চর্বি খাওয়ার জন্য ডাকলে বা দাওয়াত করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডাকে সাড়া দিয়েছিলেন। এই জন্য বিধর্মীদের, এই হাদিস থেকে এটা প্রমাণ হয়, বিধর্মীদের ঘরে বা কোনো বস্তু যদি দেয়, সেটা যদি হারাম না হয়, সেটা খাওয়া জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসআলাটি বুঝার এবং এই অনুযায়ী আমল করার বা বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন।